আমরা তো অনেক রকমভাবে মাংস রান্না করি, এই রকমভাবে একবার মাংস রান্না করে দেখো, খেতে না জাস্ট দারুণ লাগে। ভাত রুটি সব কিছুর সাথে বেশ ভালো লাগে। সবার প্রথমে আমি এখানে মাংস নিয়ে নিয়েছি। এর মধ্যে বা দিয়ে দেবো 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ আর 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সর্ষের তেল। ভালো করে মেখে আধ ঘন্টার মতো রেখে দেবো। আধ ঘন্টার মতো কিন্তু ঢাকা দিয়ে মেখে রেখে দিতে হবে। আবার এটাতে চাইলে আপনারা সামান্য পরিমাণে একটুখানি লেবুর রসও দিতে পারেন। কড়াইতে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে এর মধ্যে এবার কেটে রাখা আলুগুলো ভেজে নিতে হবে। আমি কিন্তু এখানে আলুটা দিয়েই মাংস রান্না করছি। আলু দিয়ে মাংস খেতেই কিন্তু বাঙালিরা বেশি পছন্দ করে। আলুটা ভালো করে ভেজে নিতে হবে। আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে আলুটা নামিয়ে নেব। এবার এই একই তেলের মধ্যে দেব সামান্য পরিমাণে চিনি। চিনিটা ভালো করে গলে গেলে এর মধ্যে দিয়ে দেব জিরে আর তেজপাতা। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে এতে করে মাংসের কালারটা না বেশ ভালো হয়। তারপরে দিয়ে দেবো এর মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর একটা টমেটো। পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা আমাদের একদম নরম হয়ে যাচ্ছে। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। দেখো এখানে পেঁয়াজের কালারটাও কিন্তু বেশ সুন্দর চলে এসেছে, ব্রাউন ব্রাউন। এতে করে মাংসের কালারটাও না বেশ ভালো আসে। আর এই চিনিটা এইভাবে ব্যবহার করলে কিন্তু একটু মিষ্টি হয় না, এতে কালারটাই ভালো আসে। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে বা দিয়ে দেবো আমি 1 চামচ পরিমাণে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এর মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। জিরে বাটা, ধনে বাটা, আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা সব কিছু দিয়ে এর মধ্যে বা দিয়ে দেবো 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে কালারটা বেশ ভালো হয়। ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু একটু হাতে সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোতেই নাকি তরকারির স্বাদ লুকিয়ে থাকে। যাই হোক, মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। আমি আগে থেকে যে চিকেনটা মেখে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে মশলার সাথে চিকেনটা ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণে জল দিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এতে করে কষানোর সময় কড়াইতে লেগে যাবে না। হাতে একটু সময় নিয়ে ভালো করে কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে। কষানোর সময় দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মাংসটা থেকে আমাদের আস্তে আস্তে কিন্তু তেলটাও ছেড়ে দিচ্ছে। আরও ভালো করে কষালে কিন্তু মাংসটা থেকে আমাদের আরও বেশ খানিকটা পরিমাণে তেল ছেড়ে দেব। হাতে একটু সময় নিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব। মাংসটা কষানোর সময় কিন্তু আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। এতে করে আলুটাও খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর মাংসের সব কিছু আলুটার মধ্যে বেশ ভালো করে ঢুকবে। এতে করে আলুটা খেতেও না বেশ ভালো লাগে। সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। মাংসটা থেকে দেখো বেশ খানিকটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও বেশ ভালো এসছে। মাংসটা আমাদের ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংস আর আলুটা আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। আমাদের আলু আর মাংস সব কিছু খুব ভালো করে হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 গ্লাস পরিমাণে জল। জলটা দিয়ে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আপনারা এটা একদম ঝোলঝোলও নামাতে পারেন, আবার একদম কষাও নামাতে পারেন। আমি এখানে একটু ঝোলঝোলই নামাবো। ঝোলটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচি করে কেটে রাখা ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমি কিন্তু আরেকটু ভালো করে একটু ফুটিয়ে নেব। নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণে গরম মশলা বাটা। আপনারা কিন্তু গরম মশলার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে বাটা গরম মশলাটাই ব্যবহার করছি। ব্যাস, গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেবো। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।